পাখির চোখে বন্যার এই চিত্র দেখলে বোঝা যায় সিলেট অঞ্চলে বন্যার আগ্রাসন কতটা ভয়াবহ। এই চিত্র কখনো স্থির চিত্র নয়, সময়ের সঙ্গে এর ধরন পাল্টায় গতি প্রকৃতিও। বন্যা কবলিত অঞ্চলে জলজীবনের ভাষা বড়ই বেদনার, সীমাহীন দুর্ভোগের। এই দুর্ভোগ দূরে ঠেলে খানিকটা স্বস্তি কখনোই ধরা দেয় না। ঢলের জলে নিঃস্ব হতে হয় ধনী গরিব সবাইকেই, আত্মসমর্পণ করতে হয় প্রকৃতির এই খেয়ালিপনার কাছে। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন পুবগাঁও গ্রামের কামাল হোসেন ১.৫ বছরের কন্যা সন্তান আনিশাকে কোলে নিয়ে বন্যায় ভেসে যাওয়া বাড়ির পাশেই ডিঙি নৌকায় ২ দিন পার করেছেন। আর তার ঘরণী সামলাচ্ছেন পানিতে টইটম্বুর হওয়া ঘরের আসবাবপত্র। ২০২২ সালে একই দশা হয়েছিল তাদের। আগের বছরের ক্ষতি পুষিয়ে ওঠার আগেই এবারের ধাক্কায় আবারও সর্বহারাদের তালিকায় নাম লেখাতে হয় তাকে। ঘর দর ভেঙে গেছে, হাঁস মুরগি গরু বাছুর নিয়ে আমার কাছে যেগুলো ছিল, তখন একটা গরু ছিল, তাও শেষ হয়ে গেছে। কামাল হোসেনের মতো সিলেট অঞ্চলের বন্যাপীড়িত জেলাগুলোর হাজারো মানুষের গল্পের ধরন একই রকম। বিশেষ করে সুনামগঞ্জে কেউ হারিয়েছে সম্পদ, কেউ বা তার শেষ সম্বল পালিত পশু। বন্যা হলে যে দুর্ভোগ বা দুর্যোগ দেখা দেয় তা কেবল ভুক্তভোগীরাই অনুভব করতে পারেন। চলমান বন্যায় এখনও খাদ্য, বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ। এই অবস্থা নিত্য বছরের। ঘরের ভিতরে বর্তমানে আছে আপনি ৮ ফুট উপরে এখানে আমরা এইটাই সমস্যা। বন্যা হঠাৎ করে চলে আসছে, আমরা গাড়ি ঘোড়া নিয়ে বাড়িতে পাচ্ছি না, গাড়ি ঘোড়া পানির ফলে খাওয়া খাদ্য অনেক সমস্যা হইতেছে। এই বন্যাতে আরো আগে বেশি বন্যা। ২২ সালে আমার ঘরের ভিতরে আমি থাকতেছিলাম, কিন্তু ২৪ সালে বর্তমানে আমি ঘরের ভিতরে থাকতে পারি নাই। পার্শ্ববর্তী তো আর অবস্থা অনেক খারাপ, আপনার সীমন্তলা, নোয়াগাঁও, আমার ডিস্ট্রিক্টবাড়ি, ফেদারবাড়ি, এর অবস্থা খুবই খারাপ। এই অঞ্চলের মানুষকে বন্যা থেকে রেহাই দিতে ২০২২ সালের বন্যার পর ১২৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। এর আগে ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ২,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সিলেট সিটি কর্পোরেশন। বিশাল পরিমাণ টাকা ব্যয়ের পরেও নগরীর জলাবদ্ধতা নিরসন ও বন্যার অবসান ঘটানো যায়নি। ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড বলছে, শুধু নদী খনন বা তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। দরকার সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ। শুধু পানি নির্ভর না, এখানে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিডি, তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে, ইভেন স্থানীয় জনগণ সবাইকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ হাইয়েস্ট প্লাট লেভেল নিয়ে সবাইকে আমার এখন কনসার্ন হতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষের শক্তি সীমাবদ্ধ হলেও এই বিজ্ঞানের যুগে শুধুমাত্র প্রকৃতির উপর ভরসা করে বসে থাকা কোনোভাবেই কাম্য নয়। পৃথিবীর উন্নত দেশগুলো বিজ্ঞানের সাথে বুদ্ধির সমন্বয় ঘটিয়ে বন্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও তা সম্ভব বলছেন বিশ্লেষকরা। সেন্সরি বলে দিচ্ছে যে হ্যাঁ পানি আসছে, অমুক পয়েন্টে আছে, এতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে হবে। অতি দ্রুত সিগন্যালগুলো আমাদের একটা কন্ট্রোল সেল থাকবে, সেখানে এই জিনিসগুলো পৌঁছে যাবে, সেখান থেকে অতি দ্রুত বিভিন্ন জায়গায় নির্দেশনা পৌঁছে যাবে কার কি করা উচিত। সিলেট অঞ্চলে এবার দ্বিতীয় দফার বন্যায় ইতোমধ্যে প্রায় ২০ লাখের মতো মানুষ পানিবন্দী হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে তুলে ধরতে পারেনি সরকারি কোনো দপ্তর। সিলেটের বন্যা ছাড়িয়ে এরই মধ্যে নদ নদীর ২ কূল উপচে নিম্নাঞ্চল ডুবছে উত্তরের জেলা কুড়িগ্রামেও। বন্যার চোখ রাঙানি নতুন করে ভাবিয়ে তুলছে সেখানকার জনপদকে। কুড়িগ্রামের বন্যার সার্বিক অবস্থা জানাবেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জুর। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। বন্যা সমতলে অবস্থিত কুড়িগ্রাম জেলা, যার ফলে এই জেলায় বন্যা কোনো আকস্মিক ঘটনা নয়। প্রতি বছর কম বেশি এখানে বন্যা হয়ে থাকে। তো এখানে যে বন্যা হয়ে থাকে তার মধ্যে রয়েছে কখনো আকস্মিক বন্যা হয়, কখনো বিলম্বিত বন্যা হয়, কখনো আবার এই বন্যা দীর্ঘস্থায়ী হয়, আবার কখনো এটি স্বল্পমেয়াদীও হয়ে থাকে। তো এবারেও কিন্তু বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। প্রতি বছর বর্ষা এলেই এখানকার মানুষের কাছে নদী ভাঙন ও বন্যা তাদেরকে গম্ভীর ও বিষণ্ণ করে তোলে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও জিঞ্জিরাম
এই 5 আন্তঃসীমান্ত নদীসহ 16টি নদী কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় বৃষ্টি আর উজানের ঢলে বছরে একাধিকবার বন্যা আঘাত হানে। এবারও নদ নদীতে পানি বাড়া অব্যাহত থাকায় বন্যার আশঙ্কায় জেলার অধিকাংশ মানুষ। সাম্প্রতিক কয়েক বছরে অন্তত 30টি বন্যা হয়েছে জেলাটিতে। সেই সাথে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন 12,000-এরও বেশি পরিবার। অথচ বন্যা প্রতিরোধ এবং ভাঙন রোধে হাজার কোটি টাকা খরচ হলেও ফলাফল নেই বললেই চলে। বন্যা আসার অনেক আগেই রাষ্ট্র যে বরাদ্দ দেয় সেই বরাদ্দ ধরে নদী শাসন এবং নদী তীরবর্তী মানুষের মঙ্গলের জন্য বাঁধসহ যেই কাজগুলো সেগুলো করা উচিত। বন্যা নিয়ন্ত্রণের নামে বিগত 10 বছরে স্থায়ী ও অস্থায়ী প্রতিরক্ষা কাজে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে 2187 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ডান ও বাম তীরে প্রায় 57 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ সহ আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নদী তীর সংরক্ষণমূলক কাজ পার্মানেন্টলি সিসি ব্লক দ্বারা করা হচ্ছে। এর মাধ্যমে আমরা নদী ভাঙন রোধে কুড়িগ্রামকে রক্ষা করতে পারবো। স্থায়ী প্রতিরক্ষা বাঁধের পাশাপাশি ড্রেজিংটা এখন শুরু হয়েছে এবং সেটি জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা সেটি তদারক করছি এবং ভবিষ্যতে ড্রেজিং কার্যক্রম যেন আরও বেশি হয় সে ব্যাপারেও আমরা তৎপর আছি। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে চলা তিস্তার তীরে অন্য 2 জেলা নীলফামারী আর রংপুরও সমান ক্ষতিগ্রস্ত হয় বন্যার করাল থাবায়। সেই খবরাখবর জানাবেন সহকর্মী আমিরুল বাপ্পি। ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা বাংলাদেশের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলা ছুঁয়েছে। সারা বছর লাখো মানুষ এর থেকে উপকার পেয়ে আসছে, কিন্তু বন্যার সময় দুর্ভোগের যেন শেষ নেই। এই বন্যা নিয়ন্ত্রণের জন্য রংপুর বিভাগে 13টি প্রকল্পে প্রায় 6,500 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও কতটুকু ফলভোগ করছে এসব নদী তীরবর্তী মানুষ? তিস্তা অঞ্চলের মানুষজন বলছে তারা মোটেও কোনো রকমের সুবিধা পাচ্ছে না এখান থেকে। বরাবরই তারা দোষারোপ করছেন এখানকার কর্মকর্তাদেরকে। রংপুর আর নীলফামারীর জন্য তিস্তা বেদনাবিদুর কোনোই এক মহাকাব্য। প্রতি বছর উজান থেকে নেমে আসা পানির ঢলের সাথে হাজার হাজার টন যে পলি বয়ে নিয়ে আসে, তাতে তিস্তার পেট একেবারেই পরিপূর্ণ হয়ে যায়। নষ্ট হয় জমি, বাড়িঘর, এমনকি কখনো কখনো বিলীন হয় জমিজমা। আর্থিক ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় বছরে বছর। বন্যার ক্ষতি নিয়ন্ত্রণ করতে পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগে 13টি প্রকল্পে প্রায় 6,500 কোটি টাকার কাজ করেছে। এর মধ্যে নদী তীর সংরক্ষণ 134 কিলোমিটার, নদী খাল খনন 1600 কিলোমিটার, বাঁধ মেরামত বা নতুন বাঁধ তৈরি 247 কিলোমিটার। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যার সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কর্মকর্তারা। যে জায়গাগুলোতে বন্যার পানি ঢুকলে একটা বড় সংখ্যক মানুষ এফেক্টেড হবে বা অর্থনৈতিক কর্মকাণ্ড, যোগাযোগ ব্যবস্থাগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্বারা সুরক্ষিত করেছি। অঞ্চলভিত্তিক দুর্যোগ মোকাবেলায় সরকারের খরচের তালিকা বিশাল পর্যায়ের হলেও তার সুফল পাচ্ছে কি ভুক্তভোগীরা? সে তথ্য জানাবেন সহকর্মী শম্পা বিশ্বাস। পানি উন্নয়ন বোর্ডের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত দেশে 954টি প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি। এছাড়া বর্তমানে দেশে 100টি প্রকল্প চালু রয়েছে তাদের। নদীর তীর সংরক্ষণ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, নদী ড্রেজিং এবং ভূমি পুনরুদ্ধার সহ বিভিন্ন উন্নয়নে প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে এত প্রকল্পের পরেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির একটুকু উন্নতি হয়নি, বরং প্রায় প্রতি বছরই এই দুর্যোগের কবলে পড়ে দেশবাসী। স্বাধীনতার আগ থেকেই কার্যক্রম শুরু হয় পানি উন্নয়ন বোর্ডের। বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে কাজ শুরু করে সংস্থাটি। 65 বছরের দীর্ঘ ইতিহাসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত 954টি প্রকল্প বাস্তবায়ন করেছে, যা প্রকল্পের প্রস্তাবিত মোট ব্যয় ছিল 18,209 কোটি টাকা। বর্তমানেও 100টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
তবে সামনে বন্যা নিয়ন্ত্রণে মহাপরিকল্পনার কথা জানান কর্মকর্তারা। প্রতি বছরই যেহেতু বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ পলি নেমে আসে, সেহেতু এখানে একটা মেইনটেনেন্স ড্রেজিংয়ের প্রয়োজন প্রতি বছরই। সিলেট অঞ্চলে আমাদের বিভিন্ন পরিকল্পনার আওতায় এখন বর্তমানে বাঁধ নির্মাণের, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিকল্পনা আছে। বিস্তৃত হাওর অঞ্চলে বাঁধ নির্মাণ করলে সেটি আবার হাওরের জীববৈচিত্র্য এবং পানির যে প্রবাহ বা পরিবেশগত ভারসাম্য সেটা আবার বিনষ্ট করতে পারে। বছর বছর নতুন নতুন পরিকল্পনা, মহাপরিকল্পনা, সবই যেন তুচ্ছ এই বন্যার কাছে। এক বছরের বন্যার ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যায় পরের বছর, মিলে নতুন আশ্বাস, তারপর আবার সেই বন্যা, সেই দুর্ভোগ, সেই ক্ষতি। বন্যায় চর, দ্বীপচর সহ নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত, বাড়িঘর এবং দুর্ভোগও পড়েন এখানকার মানুষ, যার ফলে তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করেও পাচ্ছেন না, দারিদ্রতা তাদের পিছু ছাড়ছে না। বন্যা একটি প্রাকৃতিক বিষয়। উজান থেকে নেমে আসা ঢলে যে বন্যার সৃষ্টি হয়, বিশেষজ্ঞরা বলছেন যদি এটাকে ঠিকঠাক পরিকল্পনা মাফিক কাজে লাগানো যায় তবে তা অভিশাপ নয়, বরং আশীর্বাদ হয়ে আসবে। বন্যার সাথে যে হাজার হাজার টন পলি আসে, সেটাকে যদি কৃষি জমির উপর দিয়ে প্রবাহিত করা যায় তাহলে একদিকে যেমন নদীর ওপর থেকে চাপ কমবে, অন্যদিকে কৃষি জমিতে বাড়বে উর্বরতা, আর তার ফলে বছরের বাকি সময়টা ভরে উঠবে ফলে ফসলে। দেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়। এসব বন্যায় কৃষি, শিক্ষা, মৎস্য এবং পর্যটন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যেমন গত বছর বান্দরবানে যে বন্যা হয়, সেখানে সরকারি হিসাবে প্রায় 700 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিভিন্ন সময় এসব ক্ষয়ক্ষতির সঙ্গে যুক্ত হয় না প্রান্তিক হিসাব, যা যুক্ত হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে কয়েক হাজার কোটি টাকা। দেশে প্রতি বছর নদ নদী খনন এবং বাঁধ নির্মাণে ব্যাপক অর্থ ব্যয় হলেও আশানুরূপ ফলাফল না হওয়ায় সরকারের বন্যা ব্যবস্থাপনায় আরও মনোযোগী এবং টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য সংশ্লিষ্টদের।